নমস্কার, আমি অনুপমা শান্ত, বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে। গতকাল রবিবার 8 তারিখে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে তৃতীয় দিনের কাউন্সেলিং ছিল, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি তৃতীয় দিনে পড়েছিলাম, অর্থাৎ গতকাল। তো গতকাল আমরা ওখানে যাই এবং প্রথমে ওই সকাল 6টা নাগাদ আমরা হাওড়া স্টেশনে নামি এবং নেমে আমরা সোজা চলে যাই বাস ধরতে। সেখানে বাস ধরে মানে 44/1 বাস ধরে আমরা চলে যাই সোজা বেলেঘাটার উদ্দেশ্যে। ওই 7টা 45 নাগাদ আমরা হাওড়া স্টেশনে বাস ধরে 8টা 10-15 নাগাদ ওখানে নেমে যাই। জায়গাটির নাম আলোছায়া সিদ্ধেশ্বরী মার্কেট বাস স্টপ। সেখানে আমরা নেমে যাই এবং নেমে সামনে 50 মিটার এগিয়ে এবং তারপর বাঁ দিকে আরও ওই 50 মিটারের মতো এগিয়ে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফিস, ওখানে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। একজন সিকিউরিটি গার্ড ছিলেন, যিনি স্টুডেন্টদের ঢোকাচ্ছিলেন ভিতরে। আমার 10টা 15 হাফে কাউন্সেলিং ছিল, কিন্তু আমরা 8টা 15 নাগাদ চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম 1 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150 জনকে ঢোকানো হলো। কিন্তু কিছুক্ষণ পরে, অর্থাৎ 5-10 মিনিটের মধ্যে আবার 150 থেকে 200 যাদের র্যাঙ্ক, তাদেরকেও ঢুকতে বলা হলো। তো আমরা সেই অনুযায়ী ঢুকলাম, র্যাঙ্ক কার্ডটা হাতে নিয়ে। উনি একটু দেখলেন র্যাঙ্ক কার্ডটা এবং ঢুকতে দিলেন এবং আমার গার্জেন যেতে পাবে সেই ভেতর পর্যন্ত। যখন ভেতরে আমরা ঢুকলাম তখন ওখানে স্টাফ কর্মীরা দাঁড়িয়েছিল। তারা একজন আমাদেরকে একটা স্লিপ দিলেন, ব্যাংকে টাকা জমা দেওয়ার যে স্লিপ হয় ওই স্লিপগুলো। তো স্লিপটা নিয়ে আমরা বসলাম। ওখানে প্যান্ডেলের ব্যবস্থা ছিল, চেয়ার ছিল, জলের ব্যবস্থা ছিল, ফ্যান ছিল। তো সেখানে যেয়ে সেরকম কোনো আমাদের অসুবিধায় পড়তে হয়নি। সেখানে গিয়ে বসলাম, ওই স্লিপটি পূরণ করলাম। আমাদের যেটা 20,800 টাকা নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, সেখানে আমরা 20,000 টাকা ওই স্লিপে লিখতে হচ্ছিল। তো 20,000 টাকা আমরা লিখলাম। ওখানে একটা স্ট্যাম্পে, মানে ব্ল্যাঙ্ক স্ট্যাম্প ছিল, সেখানে আমরা নাম, নিজের যেটা SMFWB রেজিস্ট্রেশন নাম্বার সেটা লিখলাম। তারপরে মোবাইল নাম্বার লিখেছিলাম। সেইটা লিখে, মানে ওটা একটা বড় স্লিপ, সেটা দুটো পার্ট আছে। প্রথম পার্টেও লিখতে হচ্ছে, দ্বিতীয় পার্টেও লিখতে হচ্ছে। এবং দ্বিতীয় পার্টে যে জিনিসটি বাড়তি লিখতে হচ্ছে সেটি হচ্ছে যে মোবাইল নাম্বার এবং মানে কীভাবে আমি টাকাটা জমা দিতে চাই, মানে 500x40 নাকি 100x200 এইভাবে ওখানে লিখতে হচ্ছিলো। লিখলাম, কাগজ রেডি করে ওনারা। তারপরে ওখানে একজন দেখলাম মাইকে বলছিলেন, যে মাইকে ঘোষণা করা হচ্ছিল আর কি, কোন কোর্স থেকে পড়লে কোন দিকে যাওয়া যায়, কোন কোর্সের কী কাজ, সেগুলো ওনারা বোঝাচ্ছিলেন। তো আমরা শুনলাম। তারপর ওনারা 10 জন 20 জন এইভাবে ভেতরে ঢোকাচ্ছিল, মানে প্যান্ডেল থেকে ওনাদের রুমের ভেতরে ঢোকানো হচ্ছিল। তো সেভাবে ঢুকলাম। তো 10 জন যখন ঢোকানো হচ্ছিল, যদি যার র্যাঙ্ক 3 সে যদি না আসে, তখন 1, 2, 4, 5 এইভাবে ঢোকানো হচ্ছিল। ওনারা ঠিক সাজিয়ে দিচ্ছিলেন কে প্রথমে দাঁড়াবে, কে দ্বিতীয়তে দাঁড়াবে, ওই র্যাঙ্ক অনুযায়ী। তো আমরা সেখানে দাঁড়ালাম এবং আমাদেরকে দাঁড় করিয়েও দেওয়া হলো ঠিক করে। তারপর ভেতরে ঢুকতে হলো। তো ঢোকার পরে প্রথম যে রুম, সেখানে বসার চেয়ার ছিল, মানে রুমটিকে রাউন্ড করে অনেক চেয়ার ছিল। সেই চেয়ারে গিয়ে আমরা বসলাম। তো বসার পরে 5 জন করে আরও সেকেন্ড রুমে ডাকছিল। মানে প্রথম রুমে কেবলমাত্র বসেছিলাম, দ্বিতীয় রুমে যখন ডাকলো সেখানে অফিসাররা ছিলেন। তো প্রথমে এক জায়গায়, সে দ্বিতীয় রুমে গিয়েও এক জায়গায় বসতে হলো। তো বসে কিছুক্ষণ বসার পর, মানে পরপর উঠে যেতে হচ্ছে র্যাঙ্ক অনুযায়ী ভেরিফিকেশনের জন্য। ওখানে ভেরিফিকেশন হলো, আমার মার্কশিট ভেরিফিকেশন হলো, র্যাঙ্ক কার্ড ভেরিফিকেশন হলো। ওনারা আমাকে জিজ্ঞেস করলেন আমার কি নাম এবং বাবার নাম জিজ্ঞাসা করলেন। তারপরে ওনারা আরও ওই রুমেরই একটা অন্য সাইডে আরও বসতে দিলেন, সেখানে গিয়ে বসলাম। তারপরে আমরা তখন মোটামুটি ওই 10:30 বা 10টা 15-20 নাগাদ ভিতরে আমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছিলো। আমরা ওখানে বসেছিলাম। কিন্তু 10টা 45-এ যে আমাদের টাইম ছিল, যে যাদের 150-র উপরে র্যাঙ্ক, তারা 10টা 45-এর পর থেকে তাদের কাউন্সিলিং হবে। তো সেখানে ওই যে স্যার ছিলেন, প্রথমে 1 থেকে 150 জনের করে বসেছিলেন। যখন 10টা 45 বাজলো, তখন আবার লাইন দিয়ে দাঁড়িয়ে গেলাম। মানে দাঁড়িয়ে গেলাম বলতে কি, মানে ওখানে কিছু জন করে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছিলো, 5 জন 10 জন করে, এবং বাকিরা এসে বসেছিল। এবারে যেভাবে আমরা বসেছিলাম, যদি প্রথম, মানে যেভাবে চেয়ারগুলো রাখা ছিল, সেখানে প্রথম 5 জন যদি উঠে যায়, বাকি পেছনে যতজন ছিল সবাইকে 5টি সিট আগে যেয়ে আরও বসতে হচ্ছিলো, মানে শুধু উঠে আরও বসতে হচ্ছিলো আর কি ব্যাপারটা। তো ওখানে যে তারপরে যেখানে বসেছিলাম, ওখানে অনেক স্ক্রিন ছিল আর কি। সেই স্ক্রিনে লেখা উঠছিল যে এই কলেজে সিটগুলি খালি আছে। আর সেখানে একটি স্ক্রিনে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলি ছিল, আরেকটি স্ক্রিনে প্রাইভেট কলেজ ছিল। এইভাবে রাখা ছিল আর কি। মানে যেটাতে প্রাইভেট কলেজ ছিল সেটাতে অনেকগুলো স্ক্রিন ছিল আর কি প্রাইভেট কলেজের জন্য, আর গভর্নমেন্ট একটি স্ক্রিনেই উঠছিল, আমি যা দেখলাম আর কি। এবারে তো আমি ঠিক করলাম যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ফিজিওথেরাপিতে মানে ডিপ্লোমা করতে চাই। তো ওখানে যে বললাম, মানে ওনার যখন লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছিলো, তখন 5 জন হলো। ওইভাবে যখন আমার টাইম এলো, তখন আমি বললাম যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আমি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপিস্ট। তারপরে
উনি বললেন ঠিক আছে। এবারে উনি একটি টোকেন নিলেন, সেই টোকেনে লিখলেন যে ওই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আমার র্যাঙ্ক লিখলেন 199, তারপরে কোর্স লিখলেন যে ডিপিটি, তারপরে ওই কাগজটি নিয়ে আমাকে আরও একটি অন্য রুমে পাঠিয়ে দিলেন। অন্য রুমে ঢুকে যাওয়ার পর সেখানে চেয়ার ছিল না, শুধুমাত্র লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছিলো। একজন ছিলেন যিনি আমার কাছে ওই টোকেনটি নিলেন, আর তিনি বললেন যে তুমি টাকাটা রেডি করো, অর্থাৎ 20,000 টাকা, এবং যে প্রথমে যে স্লিপটি দেওয়া হয়েছিল সেই স্লিপটি রেডি করো। তো স্লিপটি আর 20,000 টাকা একজনকে দিলাম। তিনি সেই স্লিপ থেকে ওই যে বলেছিলাম দুটো খণ্ড আছে, ওই একটি খণ্ড আমাদেরকে ব্যাক দিয়ে দিল, অর্থাৎ যেটা রিসিপ্ট কপি, সেটি ব্যাগ দিয়ে উনি 20,000 টাকা গুনে নিলেন এবং উনি শুধুমাত্র টাকা নিলেন। এবং পাশের জন, অর্থাৎ পাশের কাউন্টারে অ্যাডমিশন চলছিল, তো অ্যাডমিশন হলাম ওখানে গিয়ে। তো উনি একটি প্রিন্ট আউট দিলেন আর কি, প্রিন্ট আউটটিতে সই করলাম। তো সই করে উনি আরেকটা রুমে পাঠিয়ে দিলেন। সেখানে গেলাম, সেখানে গিয়ে আরেকজন ছিল সেই প্রিন্ট আউটটি জমা দিতে, ওনারা আরও দুটি প্রিন্ট আউট দিলেন এবং সেই প্রিন্ট আউটটিও আমাকে ফেরত দিলেন, মানে অর্থাৎ যে প্রিন্ট আউটটা দিয়েছিলেন প্রথমে সেটিও ফেরত দিলেন, অর্থাৎ তখন আমার কাছে 3টি ছিল। এবার সেই যে পরবর্তী দুটি প্রিন্ট আউট দিল সেগুলিতে ডেট সহ সই করলাম, এবং সই করে একটি ওনারা জমা নিলেন আর একটি আমাকে ফেরত দিলেন। তো ফেরত দিলেন এবং যেটা পরে দিলেন আর কি, সই করলাম ডেট সহ, সেটাতে লেখা ছিল যে 23 তারিখ আমাকে অর্থাৎ কলেজে যেতে হবে, এবং কলেজে গেলে ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তো ওখানে তারপরে উনি বললেন যে ঠিক আছে, তোমার হয়ে গেছে, তুমি আসতে পারো। আমরা বেরিয়ে এলাম ওখান থেকে। এবারে ওই স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফিস থেকে যেটা 50 মিটার সামনের দিকে, যে এবারে ডান দিকে ঘুরে বাস স্ট্যান্ডকে এলাম। প্রথমে বাস স্ট্যান্ড অর্থাৎ ওই আলোছায়া সিদ্ধেশ্বরী মার্কেট বাস স্টপ যেটা, সেখানে এলাম। তো সেখানে এসে হাওড়া চলে এলাম আর কি। ওখান থেকে হাওড়া সবসময় প্রায় বাস পাওয়া যায়, কিন্তু বাই চান্স যদি বাস না থাকে তখন ওখান থেকে শিয়ালদা আসা যাবে, এবং শিয়ালদা থেকে হাওড়া, মানে অর্থাৎ ভেঙে ভেঙে আমাদেরকে আসতে হবে হাওড়া পর্যন্ত।